আমরা দুনিয়া আসার পরে আমরা মোটামুটি একটা শিকড় গজে গেছে আমার দুনিয়ার মধ্যে। আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন মিলে মোটামুটি একটা আমরা বিস্তার লাভ করেছি, ঠিক না বেটি? এমনভাবে বিস্তার লাভ করেছি যে দুনিয়ামুখী হয়ে আমাদের দুনিয়ার কাজকর্মের সাথে জড়িত হতে হয়েছে। হওয়ার কারণে আমরা কিন্তু আল্লাহর ইবাদত, আল্লাহ কি উদ্দেশ্যে আমাদেরকে প্রেরণ করছিল, আল্লাহ আমাদেরকে পাঠানোর উদ্দেশ্য কি, সেই জিনিসটা আমরা ভুলে গেছি, ঠিক না বেটি? এমনকি আমি বলি, মানুষ হিসেবে আমাদের কেন আসলাম আর আমাদেরকে কেন পাঠানো হলো, এই জিনিসটা আমরা যারা নামাজ পড়ি তারাও বুঝি না, নামাজে কি পড়ি সেটাও বুঝি না। আছে না? আছে না? নাই? এখন বিষয় হলো, আমরা যারা বসে আছি আমাদেরকে একদিন যেতে হবে না হবে না? আচ্ছা, যদি যেতে হবে না এরকম কারো বিশ্বাস আছে আমাদের যে আমি যাব না? আমরা সবাই যাব, ঠিক না বেটি? এই চিরন্তন সত্যটা আমরা সকলে জানার পরও এটাকে কিন্তু আমরা গ্রহণ করতে চাই না। আমরা জানি আমরা মারা যাব, সকলেই জানি আমরা মারা যাব, কিন্তু তারপরও আমাদের একটা বিশ্বাস আছে, হুজুর আপনি যাই বলেন না কেন এখন আমরা মরব না, ঠিক না বেটি? বলেন, একটু মন থেকে আমার কথাগুলো শোনার চেষ্টা করবেন। হুজুর আপনি যতই পাম্পট্টি দেন আমরা মরবো না, কারণ আমরা এখনো বিল্ডিং করতেছি, আমরা এখনো বাসা বাড়ি তৈরি করতেছি, কেউ বাগান লাগাচ্ছি, বিভিন্ন কাজের সাথে আমরা জড়িত, সুতরাং আমরা এখন মরতে রাজি নয়, আমাদের এখন সময় হই। ভাইরা আমার, আমরা জানি বিজ্ঞানীরা অনেক গবেষণা করেছে। এই মৃত্যু নিয়ে গবেষণা করতে গিয়ে বিজ্ঞানীরা অনেক অনেক টাকা খরচ করছে, চিন্তা করছে কোনোভাবে, ভালো করে বুঝবেন, কোনোভাবে যদি মৃত্যুকে একটু ঠেকানো যেত, যদি একটা মৃত্যুকে আটকাতে পারতো বিজ্ঞানীরা খুব চেষ্টা, কাঁচের ঘরের মধ্যে ঢুকাইছে, ঢুকার পরে দেখা যাকতো কোনোভাবে মরা মরা ভাব হয় না। ওই যে বলে না আইসিইউতে রাখছে, ওটাকে বলা ইন্টেনসিভ কেয়ার ইউনিট, মানে এমন একটা নিবিড় পর্যালোচনা, এরকম একটা জায়গায় কাঁচের ঘরের মধ্যে রাখে বিভিন্নভাবে, যে কোনোভাবে যেন আজরাইল ঢুকতে না পারে, কোনোভাবে যেন জান কবজ করতে না পারে। খুব চেষ্টা বিজ্ঞানীদের যে একটা যদি খালি কোনোভাবে আটকাতে পারি তাহলে সমস্ত মানুষকে আটকাই দেবো ওষুধ খাই। কথা কি বুঝতেছেন আমার? কিন্তু আজ পর্যন্ত বিজ্ঞানীরা ফেল, একটা মৃত্যুকেও আটকাতে পারি। তার মানে বুঝতে বোঝা যাচ্ছে, বিজ্ঞানীরা গবেষণা করে দেখাচ্ছেন যে মানুষের জীবন যতটা আশ্চর্যকর, ভালো করে বুঝলেন, মানুষের জীবন যতটা আশ্চর্য তার চেয়ে মৃত্যু অনেক বেশি আশ্চর্য। কারণ কখন কোন সময় মৃত্যু আসবে পৃথিবীর কেউ জানে। সুতরাং আমাদের সকলকেই মারা যেতে হবে, এই বিশ্বাসটা আমরা করি। তাহলে মারা যেহেতু যাব, এটা নিশ্চিত আপনার সন্তান সন্ততি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সব আগের মতোই থাকবে। তাহলে বুঝেন, কথাটা একটু বোঝার চেষ্টা করেন। সব কিছু আগের মতোই চলবে, সূর্য আগের মতোই উঠবে, চন্দ্র আগের মতোই উঠবে, বাতাস আগের মতোই চলবে, রাজনীতি আগের মতোই চলবে, সব কিছু পরিবার আগের মতোই চলবে, আপনার স্ত্রীটাও আপনার ওই আগের মতোই চলবে, শুধু থাকবো না আপনি আর আমি।